নতুন দায়িত্ব নিয়েছি সভাপতি হিসাবে শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইকেলিং অ্যাসোসিয়েশনের। এটা এমন একটা দুঃসময়ে আসে, দায়িত্বটা আমাকে সবাই, আমার বড় ভাইরা এবং আমার সমবয়সী আমার ছোট ভাইয়েরা মিলে দিয়েছে। যেটা হচ্ছে ওটা কঠিন দায়িত্ব, যেটা শিপ ব্রেকিং এর এখন অনেক কঠিন সময় পার করছে। একটা সময় আমরা 124টা শিপ ইয়ার্ড ছিলাম, এখন মাত্র 17টা ইয়ার্ডে আমরা নেমে আসছি এবং গত জুনের 25 তারিখ থেকে এই 17টা ইয়ার্ড ছাড়া আর কেউ ব্যবসা করতে পারছে না বাংলাদেশে। 17টা ইয়ার্ডকে নিয়ে যাত্রা আমার শুরু। আমার ব্যক্তিগতভাবে আমি চেষ্টা করব আগামী আমার যে মেয়াদকাল আছে সভাপতি হিসেবে, এবং আমার ব্যবসায়ী বন্ধুদেরকে এবং ব্যবসায়ী বড় ভাই ছোট ভাই সবাইকে নিয়ে আমরা এই 17টা ইয়ার্ডকে আগামী 2 বছরের মধ্যে, প্রথমে আমার টার্গেট হচ্ছে 60-এ উন্নতি করা। 60টা যদি আমরা উন্নতি করতে পারি তাহলে আমরা দেশের একটা বড় ধরনের ভূমিকা রাখতে পারবো এই আয়রন সেক্টরের মধ্যে। গ্রিন ইয়ার্ড রেডি করতে একটা ইয়ার্ডের সাইজ ভেদে 50 থেকে 100 কোটি টাকা খরচ হয়। এই টাকাটা আমরা কোনো মতে আমাদের ব্যবসায়ীদের পক্ষে, অনেকের পক্ষে সম্ভব হচ্ছে না ইনভেস্ট করা, এবং অনেকের পক্ষে এটা ব্যয় বহন করা অসম্ভব হয়ে গেছে, কারণ এত টাকা একজনের পক্ষে তো দেওয়া সম্ভব না। এখানে আমরা ব্যাংক ঋণের একটা ব্যবস্থা হইতে পারত যদি আমাদের সরকার এবং আমাদের পারিপার্শ্বিক যদি আমাদের সাথে একত্রিত হইতো। যেমন সরকারের পক্ষ থেকে আমরা কিভাবে অসহযোগিতা হচ্ছি, আমাদের যে মিনিস্ট্রি আমাদেরকে লালন করে, এখন শিল্প মন্ত্রণালয়ে আমরা শিপ ব্রেকিংটা আছি, আমাদের শিল্প মন্ত্রণালয়তে আমাদেরকে খুবই সহযোগিতা করে, অসম্ভব রকমের সহযোগিতা করে। সচিব সাহেব, আমাদের ডিজি সাহেব শিপ রিসাইকেলিং বোর্ডের, ওনারা অসম্ভব রকমের আমাদেরকে সহযোগিতা করছে। কিন্তু এখানে প্রথম বাধায় আমরা যেটা পাচ্ছি হচ্ছে পরিবেশ মন্ত্রণালয় থেকে। পরিবেশ মন্ত্রণালয় যখন 40 বছর আগে শিপইয়ার্ডটা চালু হয়, তখন আমাদের পরিবেশের শ্রেণী ছিল হচ্ছে কমলা, কিন্তু এখন 50 থেকে 100 কোটি টাকা আমরা ইনভেস্ট করে যে শিপইয়ার্ডটা চালু করতেছি, যে শিপইয়ার্ডের এখন মৃত্যুর ঝুঁকি কম, যে ইয়ার্ডের আহত হওয়ার ঝুঁকি কম, যেটা আমরা সম্পূর্ণ রকমের মেকানিক্যাল ভাবে করতেছি। এখন আসে আমাদের এত টাকা ইনভেস্ট করে সবকিছু স্বাস্থ্যসম্মত করে শিপইয়ার্ডটা রেডি হওয়ার পরে আমাদেরকে নিয়ে গেছে লালে শ্রেণীতে, শিল্প মন্ত্রণালয়ের শ্রেণী লালভুক্ত করে রাখছে, যার ফলে লালভুক্ত হওয়াতে কোনো ব্যাংক এখানে ইনভেস্ট করতে চাচ্ছে না, কোনো বৈদেশিক সংস্থা আমাদেরকে ঋণ দিচ্ছে না। আমাদের শিল্প মন্ত্রণালয় অনেক কষ্ট করে দুই একটা ইয়ার সাথে কাজ করছে, ওরা কাজ করে অনেক দূর আগাই গেছিল, কিন্তু যখন ইয়াতে লাল দেখছে, মানে আপনার পরিবেশে যখন লাল দেখছে, তখন ওরা আবার পিছনে চলে গেছে। আমাদের এই এই জিনিসটা আমাদের সরকারের প্রধান উপদেষ্টা, সরকারের পরিবেশ উপদেষ্টা, সরকারের শিল্প উপদেষ্টা, শ্রম উপদেষ্টা, সবার প্রতি আমার আবেদন থাকবে আমাদেরকে যেন লাল থেকে যেন কমলায় শ্রেণীভুক্ত করা হয়। এইটাই এটা করলে আমাদের শিল্পটাকে আরো আমরা বেগবান করতে পারবো, এইটা একটা কথা। আর ধরেন আন্তর্জাতিকভাবে যদি আমরা চিন্তা করি, আমাদের শিপ ব্রেকিংটা বেসিক্যালি হচ্ছে 4টা দেশের মধ্যে: বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, তুর্কি। এর মধ্যে বিগত 2-3 বছর বাদ দিলে তার আগে আমরা প্রত্যেকটা বছর এটার মধ্যে নাম্বার 1-এ ছিলাম। এই 4টা দেশের মধ্যে হিসেব করলে আমরা ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার 1 শিপ রিসাইকেলার ছিলাম। অসহযোগিতার কারণে এটা এখন ভারত আমাদেরকে টপকে ওরা 1 নম্বরে চলে যাচ্ছে। এটা হচ্ছে একমাত্র এই যে আমাদের যে অসহযোগিতাগুলো করার কথা বললাম। ইন্ডিপেন্ডেন্ট গত 3 দিন আগে একটা পত্রিকায়, ইন্টারন্যাশনাল পত্রিকার মধ্যে নিউজ হয়েছে, এই শিপ ব্রেকিং কে সার্ভাইভ করার জন্য ভারত 400 কোটি রুপি ওদের ইয়ার্ড মালিকদেরকে আপনার প্রণোদনা দিচ্ছে। কিন্তু এইখানে আমরা প্রণোদনা চাচ্ছি না, কিন্তু আমরা চাচ্ছি যে সহযোগিতা, আমাদেরকে লাল থেকে কমলায় আনা পরিবেশের, এবং আনুষঙ্গিক কিছু সহযোগিতা সরকারিভাবে আমরা চাচ্ছি। এটা করলে আমরা ভারত থেকে অনেক বেশি সার্ভাইভ করতে পারবো ইনশাল্লাহ।